2026 সালের নির্বাচন অত্যন্ত কঠিন এবং কঠোর হবে, তাই জনগণের ভালোবাসা ছাড়া বিএনপিকে ক্ষমতায় আনা সম্ভব নয়। ধানের শীষ প্রতীকেই ঐক্যবদ্ধ হয়ে সকলকে মাঠে কাজ করতে হবে। বুধবার 17 সেপ্টেম্বর বিকেলে মাদারীপুর পৌরসভার জুলিও কুরি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বিশ্বাসঘাতক, বেঈমান, ভণ্ড, প্রতারক। তিনি জাতির সঙ্গেও বেইমানি করেছেন, দলের সঙ্গেও বেইমানি করেছেন। যারা একসময় নৌকায় ভোট দিতেন, সেই নৌকার আর মাঝি নাই, নৌকা ডুবিয়ে মাঝি পালিয়ে গেছে। আজকে নৌকায় ভোট দিতে বাইরে না, সেই নৌকা কিন্তু আর নাই, নৌকা রয়ে গেছে, মাঝি নাই, মাঝি পালাইছে, নৌকা ডুবাই দিয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, অনেকে হয়তো ভেবেছিলেন আগামী নির্বাচন সহজ হবে, কিন্তু এই ধারণা ভুল। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জিততে হলে চাঁদাবাজি, জমি দখল বা থানার দালালি চলবে না। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন এবং কঠোরভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনে জয়ী হতে হলে মাছের গিরি চলবে না, চাঁদাবাজি চলবে না, জমি দখল চলবে না, বাণিজ্য চলবে না, থানার দালালি চলবে না। জনগণের কাছে যেতে হবে, মা বোনের কাছে যেতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুব দলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ। উমের উম্মান, ক্রান্তি, ডেইলি সান।